আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ঘুরতে বেরিয়েছি মনারুলিয়া বিকালবেলা। তো সোশ্যাল মিডিয়া ঢুকলেই খালি বারবার একটা নিউজই দেখি, রেমিটেন্স রেমিটেন্স রেমিটেন্স। তো গতকালকে একটা নিউজ দেখলাম যে মালয়েশিয়ান প্রবাসীরা রেমিটেন্স দিতেছে না। এদের আসলে বুদ্ধি শুদ্ধি বলতে কিছু নাই, মানে রেমিটেন্সটা কিভাবে নিতে হবে এটাই এরা জানে না। এরা শুধু টর্চার করে, জোর খাড়ায়। জোর করে আসলে কোনো কিছু হয় না, ঠিক আছে? ভালোবাসা দিয়ে অনেক কিছু হয়। সামান্য একটা কাজ, মানে সামান্য একেবারে খুবই ক্ষুদ্র একটা কাজ, মানে এয়ারপোর্টের লাগেজ কাটাটাই তারা আজ পর্যন্ত বন্ধ করতে পারে না, তারা পাবে রেমিটেন্স। কিছুদিন আগে দেখছি একটা প্রবাসী ভাই একটা স্ট্যাটাস দিছে যে তার লাগেজটা কাইটা রেখে দিচ্ছে। তো এই জিনিসটা বন্ধ করতে পারছেন? এটা খুব সামান্য একটা কাজ, মানে এই জিনিসটাই তো বন্ধ করতে পারেন না। প্রবাসীদের লাগেজ কাইটা সামান নেন, সেই সামানের বাগ আপনিও পান, আবার রেমিটেন্স করেন কেন? ঠিক আছে? তো রেমিটেন্স এই যে কদিন আগে একজন সাংসদে বক্তব্য দিছে, জোর খাটে দিছে। এগুলো তো জোর খাটে নেই, জোর খাটায় কখনোই হবে না। প্রবাসীরা কখনোই এভাবে ব্যাংকে টাকা দিবে না, ঠিক এমনিতে আছে? এমনিতে অনেকগুলো অনিয়ম, এত অনিয়মের মধ্যে তারপরে আবার কি হয়েছে, ব্যাংকের রেটটাও কম। হ্যাঁ, তাহলে পাগলেও হুন্ডিতে পাঠাবো টাকা, পাগলও অবশ্যই পাঠাবো। অবশ্যই। কারণ এয়ারপোর্ট থেকে শুরু করে, ফাস্টফুড থেকে শুরু করে বিদেশে আসা পর্যন্ত যতগুলা পথ অবলম্বন করা লাগে, যতগুলো স্টেপ আছে, জান লাগে, পরতে দুর্নীতি, পরতে সবগুলোতে হয়রানি। এলো কীর্তি কাহিনী। এত কীর্তি কাহিনীর পরে আবার রেট কম, এত ভাল লাগে, এত মজা নাই তো। তারপর একটা ফাস্টফুড বানাতে গেলে কত হয়রানি, কত টাকা খরচ হয়। তারপর হচ্ছে কিছুদিন আগে নিউজ দেখলাম যে দুবাই থেকে বাংলাদেশ যাইতে হচ্ছে 30,000 টাকা ভাড়া, আর বাংলাদেশ থেকে দুবাই যাইতে 1.5 লাখ টাকা ভাড়া। 1,20,000 30,000 টাকা, মানে কোনো কথা নাই। তো এটা কোনো কথা? এই যে সব কিছু মিলে একটা হযবরল, এগুলো ঠিক করতে পারেন না, দিন শেষে রেমিটেন্স করে চিল্লাচিল্লি করেন, তো এগুলো আসলে কখনো হবে না। আপনারা জানেন না কিভাবে রেমিটেন্স নিতে হবে, এটা আপনারা জানেন না। আপনারা নিজেরাই নষ্ট করেন রেমিটেন্সের যেই, মানে রেমিটেন্স যে প্রবাসীরা পাঠাবে, এটা তো আপনারাই চান না। আপনারা চাইলে অবশ্যই তাদেরকে ভালোবাসা দিতেন, তাদের যে সমস্যাগুলো এগুলো সমাধান করতেন। আমরা তারপরে আমরা এখানে নিজেরাই তো চাই যে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাই, অবশ্যই, হ্যাঁ, কিন্তু একটা জিনিস দেখেন, অন্যান্য দেশের মানুষ যদি বিপদে পড়ে তাহলে তাদেরকে এম্বাসি হেল্প করে, এরা যাইতে আবার সহজ হয়। আর আমরা শালারা 20 বছর পরে থাকলো আঙ্গো খবর খবর কেউ থাকে না, খবর লয় না, এর কেউ ইকামা খবর নাই। লয় না, তো ইকামা যদি না থাকে তাহলে রেমিটেন্সটা ব্যাংকের দিয়ে দিব। কেউ খবর লয় না আমাদের, একামা ঠিক না আছে? থাকলে ব্যাংকে টাকাটা কিভাবে পাঠাবে? মানে সৌদি আরবে যদি 25 লাখ যদি প্রবাসী থাকে, এর ভিতরে আমার মনে হয় 15 লাখেরই কামা নেই। বিভিন্নভাবে অবৈধভাবে তারা কাজ করে, তাহলে রেমিটেন্সটা কিভাবে দিবে বা ব্যাংকে কিভাবে টাকা পাঠাবে? তার উপরে আবার আপনি দেশে যান, মানে একটা হয়রানি, মানে কোনো মূল্যায়ন নাই, লাগেজ কাইটা সামান রাইখা দেয়, একটা সম্মান নাই। একজন প্রবাসী এত বছর পরে দেশে যায়, তার বিন্দু পরিমাণ কোনো মূল্য নাই, তার লাগেজ টাকাটা রেখে দেয়, তাহলে কিভাবে দিবে সে? এই যে মন উঠা যায়, এগুলো থেকেই তো মন উঠা যায়। ফাস্টফুড বানাতে গেলে এয়ারপোর্ট থেকে, এই কুত্তা এডিরে সরাও, তাহলে সব ঠিক হয়ে এটা যাবে। খুব ক্ষুদ্র একটা কাজ, এটা একেবারে ক্ষুদ্র কাজ। আপনি দেখেন চোর যেগুলো আছে এগুলোরে বাইর করে দেন। হাজার হাজার যুবক বাংলাদেশে সৎ চিন্তা ভাবনা নিয়ে চাকরি করার জন্য ঘুরতেছে, কিন্তু চাকরি পাইতেছে না। সৎ লোকগুলোর চাকরি দেন, এইসব দুর্নীতিবাজ। এই যে যারা লাগেজ কাটে, এগুলো তো আপনারা জানেন কারা কাটে। এই যে কয়টা লোক আছে, 50টা লোক আছে, একসাথে বের করে দেন না 50টা না, লোকের। মানুষ মানুষ 5 বছর 10 বছর বিদেশের মাটিতে রোদে ঘামে এত কষ্ট করিয়া পরিবারের জন্য কিছু সামান নিয়ে যায়, আর কত সুখ লাগে আপনার কাছে। আপনারা হেডারে এটা কাইটা রাইখা দেন। রাখেন, এটা লাগে যে বিদেশের তো নাইছে হে, হ্যাঁ, মানে এটা মাগনা আসছে আর কি, এটা মাগনা আসছে, এটা মাগনা আসছে। তো মানে এটা আপনাদের মানে কত মজা, তাই না? আমগো বাবার সম্পত্তি আমরা কাইটা লয়ে গেলাম। লাগেজ কাটতে খুব ভালো লাগে, এগুলারে বন্ধ করতে পারেন না, এগুলারে কিছু করতে পারেন না, দিন শেষে এসে রেমিটেন্স দেয় না, খালি জোর খাটান। তো পরিশেষে একটা কথা বলি, জোর করে কোনো কিছু হয় না। প্রবাসী তো সমস্যাগুলো খুঁজে বের করেন, সমাধান করার চেষ্টা করেন, এমনিতেই প্রবাসীরাও রেমিটেন্স দিবে, ঠিক আছে? তো ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো সবাই বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।